আজকে আমরা শিখব হলো বর্গমূলের চিহ্ন কি। তাহলে বর্গমূলের চিহ্ন, বর্গমূলের কি চিহ্ন, পৃষ্ঠা নাম্বার কত 4। দেখো বর্গমূলের চিহ্ন হলো এই যেটাকে আমরা রুট বল, রুট বা বর্গমূলের চিহ্ন। এখন এটা কিভাবে খাটে, এটা রুট বলি, রুট। তাহলে এটা কিভাবে কাজে লাগে, যেমন আমরা লিখলাম কি 16 আছে না, 16 এটা কি আমাদের কি বর্গ সংখ্যা, একটা কি বর্গ সংখ্যা। এখন যদি বলি এটা বর্গমূল কত, তাহলে বর্গমূল ছোট হয় না বড় হয়? তাহলে বর্গমূল বলতে বর্গ এর উপর দিয়ে দিলেই হয়ে গেল। এখন এটা কিভাবে নির্ণয় করব, এইটা তোমরা সরাসরি ক্যালকুলেটরে দাও, দেখবে রুট ওভার 16 দিলে সরাসরি 4 আসবে। 4 থেকে 16 হয় না? এই জিনিসটা হলো আমাদের বড় বড় অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, রুট। এখন আমরা এই রুট বাদে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ গুণের মাধ্যমে, ঠিক আছে, সেটা আজ আমরা তোমাদের নির্ণয় করে দেখাবো। যেমন এখানে দেখো 16 আছে, 16 কি আমাদের মৌলিক সংখ্যা? আমরা মৌলিক সংখ্যা চিনি কিনা, যেগুলিকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 আর কিন্তু নাই। এরপর আবার 10 এর অনু চলে যাবে, 11, 13, 17, 19 এগুলিকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে তুমি, পয়েন্ট চলে আসবে, তাই না? আচ্ছা 16 দেখো জোড় সংখ্যা না, তোমরা এই পাশে লসাগু, আমরা লসাগু সবাই শিখছি, তাই না? লসাগু লসাগু এটাকে ভাঙতে কত দিয়ে দেব, 2 8 দুগুণে 16 আবার 2 4 দুগুণে 8 আবার 2 2 দুগুণে 4। তাহলে এই পাশে যা আছে সবগুলো আমরা এখানে নিয়ে নেব, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, কয়টা 2 হলো, 4টা না? এখন তোমরা যখন গুণ দাও দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 হচ্ছে। তার মানে 16 মানে এটাকে আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখলাম। এখন আমরা জোড়া করব, অর্থাৎ এই দুইটা প্রথম দুইটা এক জোড়া করব, পরের দুইটা এক জোড়া করব। এই 2 গুণন 2 এক জোড়া হলো না, আর গুণ চিহ্ন দিয়ে এই 2 গুণন 2 এই এক জোড়া, বুঝলা তো? সেম জিনিস। তাহলে এই প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে 2 নেব, অর্থাৎ এই এখানে দুটো 2 আছে না, এখান থেকে একটা 2 নিলাম, গুণন এখান থেকে একটা 2 নিলাম, এখন 2 দুগুণে 4, এটি আমাদের বর্গমূল। তাহলে 16 এর বর্গমূল আমরা কিসের সাথে নির্ণয় করলাম, মৌলিক গুণনীয়কের সাহায্যে। 36 আছে না, এটাকে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করব। সেক্ষেত্রে আমাদের প্রথম ধাপ কি হবে, এটাকে ভাঙতে হবে, তাই না? মৌলিক গুণনীয়ক আকারে ভাঙতে হবে। তাহলে আমরা এখানে যাই, সর্বশেষে কি আছে, জোড় সংখ্যা আছে না? তাহলে যখনই দেখবে সর্বশেষ জোড় সংখ্যা, তাহলে অবশ্যই 2 দ্বারা, পরে এটাকে 2 দিয়ে হচ্ছে 7 দিয়ে 7 7 49। এখন আমরা ওইগুলি এখানে লিখে নেব। তাহলে 3136 মানে কত লেখা যায়, 2 গুণন 2 গুণন 2 2 গুণন 2 গুণন 2, তাহলে কত 6টা লেখছি না, 6টা আছে, গুণন 7 গুণন 7। তাহলে এতটি আমরা ভাঙতে পারি। আর এইগুলি তুমি যদি সবগুলি ক্যালকুলেটরে গুণ দাও ধারাবাহিকভাবে দেখবে 3136 হচ্ছে, এটি চলে আসবে, তাই না? এখন আমরা কি করব, পরবর্তী ধাপ কি, প্রত্যেকটাকে পাশাপাশি জোড়া জোড়া করব। তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুটো আগে নিতে হবে, এই দুটো মনে মনে দাগ দিবে, আর যখন দাগ করবে মানে নিজে নিজে চেষ্টা করবে, তখন এবার দাগ দিয়ে দাগ দিবে, তাহলে সুবিধা হবে। 2 গুণন 2 কে ব্র্যাকেট আটকে দিলে গুণন চিহ্ন, 2 গুণন 2 ব্র্যাকেট আটকে দিয়ে গুণন চিহ্ন, 2 গুণন 2 গুণন 7 গুণন 7, একই একই আছে না সবগুলো জোড়া। তাহলে প্রথম জোড়া থেকে একটা 2, দ্বিতীয় জোড়া থেকে একটা 2, তৃতীয় জোড়া থেকে একটা 2, আর 17 জোড়া থেকে একটা 7, গুণ করো 2 দুগুণে 4 4 দুগুণে 8 27টা 56। তার মানে আমরা কি বুঝলাম, এই 56টাকে যদি তুমি 2 বার গুণ করো তাহলে আমাদের 3136 আসবে, তাই না? তাহলে আমি যদি আরেকটু বুঝাই, তাহলে রুট ওভার যদি আমি লিখি 3136, তাহলে দেখবে তোমার কত আসবে, 56, বুঝলা? আরেকটা যদি বুঝাই যে 56 এর উপর যদি তোমরা স্কয়ার দাও তাহলে 3136 আসবে। মানে মূলত কিন্তু ঘটনা এভাবেই, একবার এভাবে লেখা যায়, এই 56 এর উপর স্কয়ার মানে কি, 56 কয়বার আছে, 2 বার আছে, বুঝলা? হ্যাঁ দেখো, প্রথম আমাদের কাজ হলো গুণনীয়কের সাহায্যে 1024 কে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। প্রথম আমাদের কাজ কি, আগে সংখ্যাটা ভাঙতে হবে। তাহলে আমরা ওই পাশে কি লসাগু করে দেই, 1024। তাহলে দেখো লাস্টে জোড় সংখ্যা আছে, তার মানে আমাদের 2 দিয়ে কিন্তু যাবে, 2 দিয়ে দেবে 5 দুগুণে 10 12 দুগুণে 24 512 512 হয়, ঠিক আছে। তারপরে দিলে 2 দুগুণে 4 5 দুগুণে 10 7 দুগুণে 12 256। এবার আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4 8 দুগুণে 16 128, আবার 2 দিয়ে দাও 6 দুগুণে 12 4 দুগুণে 8, আবার দেখো 2 দিয়ে শুরু হচ্ছে 8 4 কত 2 হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দিতে না, তাহলে 2 4 জোড়া 5 জোড়া, 5 জোড়া হলো, 5 জোড়ায় 10টা 2 আছে, কিন্তু শুধু জোড়া জোড়ায় ভাগ। এরপরে কাজ কি, প্রত্যেক জোড়া থেকে আমরা কি করব, একটা করে 2 নিয়ে নেব। তাহলে প্রথম জোড়া থেকে একটা, তার মানে কয়টা 2 হবে, 5টা, কিন্তু 5 2 4 5, তাহলে গুণ দাও 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32। তাহলে আমাদের সুতরাং 1024 এর বর্গমূল কত, 32। 32 কে তোমরা যদি 2 বার গুণ দাও, এটা তো কঠিন আছে, সহজ আছে। তাহলে এটা তোমরা কিভাবে লিখতে পারো, সমান সমান 43 গুণন 43,
দুটি আছে না, তাহলে এটাকে আবার জোড়া করবে, জোড়াই আছে আবার একটু ব্র্যাকেট দাগটা দেখা দিয়ে 143 এটি আছে। তার মানে এটার বর্গমূল হলো এইটা, বুঝতে পারলে? বর্গ সংখ্যা যেটা সেটা দিবে। 23 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত? 16 না? তাহলে এই 16টা বর্গমূল কত? 4। তাহলে আমরা এখানে ভাগের ফলের ওই জায়গায় 4 নিলাম, ঠিক আছে? তাহলে যেটা তুমি এখানে থাকবে ওইটার পূর্ববর্তী যে বর্গ সংখ্যা সেটা নিবে, আর এখানে যে বর্গ সংখ্যাটা নিলাম এটার বর্গমূল এখানে বসা দেবো, ঠিক আছে? এখন ভাগের মতো বিয়োগ করো, এখানে কত থাকে? 6 আছে, কত হলে 13 করো, তাহলে কত হলো? 7। হাতে আছে পুরোটুক, তাহলে কই কি আছে? 0 4। তাহলে এখানে কত হলো? 704। এটুক তো বুঝছো? এটা হলো সবচেয়ে সহজ ধাপ, বুঝলা? এর পরের ধাপের যা কাজ করবে কি, সরাসরি এখানে একটা টান দিবে, কেটে আনার পর এখানে একটা টান দিয়ে দিবে, দিয়ে দেখবে এখানে কত আছে? 4। নির্দ্বিধায় ওইটার যা ডাবল হয় এটি একটু কাকে লিখবে, কারণ এখানে একটা সংখ্যা বসাতে হবে। তাহলে 4 এর ডাবল কত? 8। এটা এমন একটা সংখ্যা নেব, যেই সংখ্যাটা নেব ওই সংখ্যা দিয়ে আবার পুরো টুককে গুণ দিয়ে এটা করতে হবে, বুঝলা? মনে করো আমরা 8 এর সাথে কত আছে ডাবল দিছি, তাহলে এখানে এমন একটা যে সংখ্যা নেব 8 নিলাম, আবার 8 দিয়ে পুরো টুককে গুণ, অর্থাৎ 8 দিয়ে এই 88 কে আবার গুণ দেব। যদি এখানে আমি 8 নিলে 7 নিলাম, তাহলে 7 দিয়ে কত গুণ দিতাম? 87 কে। তাহলে আমরা যেহেতু 8 দিয়ে 88 গুণ দিয়ে আমাদের কত হচ্ছে? 704 মিলে যাচ্ছে, তাই না? তার মানে এইটি হবে। আর এখানে যা নিলাম সেটা এখানেও বসা দিলে, 704 এর বর্গমূল সমান 48, বা এইভাবে লিখবে 2304 সমান 8। তোমরা 1 2 3 4 এভাবে হিসাব করবে যে 2 এর হলো 4, 3 এর হলো 9, তারপরে 4 এর কত? 16 না? তাহলে 3 এর কত? 9 হচ্ছে না? তো 4 এর 16 হাজার, তো বড় হাজার হচ্ছে না? মানে 3 এর যদি 9 নেই তাহলে এখানে কত লাগবে? 3, তাই না? বর্গ সংখ্যা যে, এবার টান দাও, বিয়োগ করো, না আছে কত হলো? 14 কত? হাতে হাতে তো আছে, মিলে গেল দিকে না? এখন 44 টা কেটে আনো, 3 এর বড় কত? 6। এখন এখানে আমরা একটা সংখ্যা নিবা যেটা নিলে 544 এর সাথে মিলে যাবে বা কম হবে, যেমন 6 এর সাথে যদি 8 নেই, গুণন 8 ই নেওয়া লাগবে, তাই না? 544, দেখছো? তাহলে 6 এর সাথে কত নেওয়া লাগতেছে আমাদের? 8। তোমাদের একটা আইডিয়া থাকবে, এখানে যদি 8 নিয়ে মিলতেছে তাহলে এখানেও 8 নিয়ে নিবে, 544, পারবে না? তাহলে সুতরাং 144 এর বর্গমূল বাংলা লিখে দিতে পারো। তুমি 1 এর বর্গ আমরা 1 নিয়ে নিলাম, যার বর্গমূল তাই না? তাহলে এখানে কত? 0 হয় না? তাহলে 0 4 আমরা কেটে নিলাম, এখানে 1 এর ডাবল কি? 2, এখানে কিন্তু কিছু বসানোর জায়গা রাখবে, তাহলে 2 এর সাথে আমরা যদি 1 নেই তাও কত হচ্ছে? 21 হচ্ছে না? তাহলে আমাদের 1 কিন্তু নেওয়া যাবে না, কত নিতে হবে? 0। তাহলে 2 এর সাথে 0 নিলে এখানে কত হচ্ছে? 20। এই 20 কে কত দ্বারা গুণ দেব? 0 দ্বারা। 0 দ্বারা গুণ দিলে এখানে কি হবে? ডাবল 0, তাই না? তাহলে এখানে আমরা একটা 0 যেটা এখানে নিচে এখানেও নিতে হবে, বুঝলো তো? বাসলো কত এখন আমাদের? 4। এখন এই জোড়াটা কেটে না, এই জোড়াটা কত? 0 4, এখানে কত হলো? 504। এখন এখানে আমরা কি করব? আবার একটা দাগ দিব, কারণ 10 এর ডাবল কি? 20। এখন এখানে কত নিব এবং কত দ্বারা গুণ দিলে 404 বাতা কম হবে? কিন্তু 2 নেই, 2 যদি নাই তাহলে 2 দিয়ে 200 দিয়ে গুণ করলে কত হয়? 404, ভুলে গেল না? তাহলে এই দুটো এখানেও বসা দিবে, তাহলে সুতরাং 200 2 হলো কিসের বর্গমূল? এই যে 1000 10404 এর বর্গমূল হলো 202। বুঝতে পারলে? এখন একটু প্যাচ ছিল, তাই না? তাহলে এরকম প্যাচের অঙ্ক তো একটা থেকে এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। তাহলে আমরা এখানে একটা জোড়া করলাম, বাকি জোড়া হচ্ছে, তাহলে এখানে আগে একটা টান দেই, 2 এর আগের বর্গমূল কত? বা 5 এর আগের বর্গমূল কত? 2। তাহলে 2 এর বর্গ কত? 4। তাহলে 5 এর আগের বর্গ সংখ্যা হলো 4 বসে না? হ্যাঁ, আর এখানে কত হবে? 2। এখানে তো বর্গমূল হবে, তাই না? তাহলে 1 আমরা বাঁচলে, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু কেটে নিতে হবে, জোড়া ধরে বড় করে দিলাম 2। টান দাও, 2 এর ডাবল কত? 4। তাহলে এখানে কি এমন সংখ্যা নিলে 129 হবে? 3। তাহলে আমরা আগে আইডিয়া করব, যেহেতু তুমি তাহলে 43 গুণন 3 129 হচ্ছে, তাহলে এখানে 3 দিলে এখানে কত দেব? আগে কিন্তু এখানে 3 দিবে না, ফলাফল আগে দিবে না, আগে মনে মনে এখানে দিয়ে দেখবে মেলে কিনা, তারপরে দিবে। তাহলে যখন মিলে যাবে তখন তুমি বসায় দিবে। তাহলে সুতরাং 529 এর বর্গমূল 43, ঠিক আছে? এরপরে কাজ নাম্বার এটা 2 এটি আবার 2 কত? 3925, দেখছো? এদিক থেকে 3925, তাহলে জোড়া করো। এই বাজি কি কথা? 529 এর বর্গমূল থাকতে এই জন্য। হ্যাঁ, জি স্যার, এটা তো কনফিউশন এ আমাকে বলবে না, এই যাইটি তো হবে, মূলত এইটা হবে না। এখন স্যার আমি অন্য কনফিউশন কি? ওইটা ওইখানে লিখে দিবে। এটা আমি এটা লিখছিলাম, তাই না? জি স্যার, আরেকবার ওইটাই লিখছি। ডাবল জোড়া, ডাবল জোড়া। 102 দাও দেখো, স্যার এই 202 দিয়েছিলেন 102 দিয়ে দাও। 102 দিয়েছিলেন। তাহলে জোড়া করে দিলাম, হ্যাঁ? তাহলে আমরা এই জোড়ার কাজ করব। তাহলে 39 এর আগে বর্গ সংখ্যা কত? 36 না? 36 জি স্যার। তাহলে এখানে আমরা 36 বসাবো। আর এখানে কি বর্গ সংখ্যা বসাবো না? বর্গমূল। স্যার 6 তাহলে বাঁচলো কত? 3। আনলাম কত কেটে? এই জোড়া কেটে 25 কেটে। তাহলে এখানে কত হলো? 325। জি স্যার, এটা 12। এখানে 6 ডাবল কি? 12। তাহলে এখানে আমরা একটা সংখ্যা নেব যেটা আমাদের কি হবে? 325 বা তার কম হবে, বুঝলে? ডাবল সংখ্যা। আর এখানে আমাদের 62 গুণ কত পেলাম? 124। তাহলে 6 মানে পয়েন্ট দিছে, আমি ডাবল শূন্য নিয়ে নিয়েছি কিন্তু, তাই না? তাহলে আমাদের পয়েন্ট কি মিললো না এটা, সেটা যার কারণে এক জোড়া আনতে হবে, যে শূন্য একটা নিলেই হচ্ছে না, এক জোড়া নিলাম, শূন্য নিবে এক জোড়া। এখন তুমি 1246 গুণন 6, তাহলে 7000 গ্রাম হচ্ছে।
1246 গুণন 6 7476 7476 কম মিলে যায় বিয়োগ 8100 624 এখানে পয়েন্ট কত হবে 6 তাই সুতরাং 39 25 এর বর্গমূল 65.6 প্রায় তাহলে আমরা জোড়া জোড়া করে নিলাম তাহলে প্রথম কি 44 এর আগের বর্গ সংখ্যা কত 36 আর এটার বর্গমূল এখানে লিখে দিলে 6 তাহলে 6 আছে কত হলে 14 পাবো কত 8 8 হবে না হাতে 8 আছে এদিক মিলে যায় 4 ছে আর নাম কত কেটে 89 কেটে তাহলে এর আগে আমরা কি জানি যে 67 আমরা একটা শর্ট ক্যালকুলেশন করছিলাম তাই না আগে কিন্তু এটা হলো শর্ট টেক তাহলে আমাদের এখানে অবশ্যই 6 ডাবল কি হবে 12 আর আমরা জানি কত 67 তাহলে এই 7টা এখানে বসা দিলেই হয় আর এখানে 7 বসাবো সুতরাং 44 89 এর বর্গমূল 67 কি আছে তাহলে 50 এর আগের বর্গ সংখ্যা কত 49 না 49 তাহলে এখানে 7 7 7 49 হবে এক বাইছিল আর নাম এই জোড়া কেটে কত 41 এখন আমরা জানি কি 71 কিন্তু পাইছিলাম তাই না এই 7 এর ডাবল কত 14 আর এখানে আমরা 1 নিলাম এখানেও 1 নিলাম 1 দিয়ে 141 এর গুণ দিলে তাই হচ্ছে সুতরাং 5041 এর বর্গ সংখ্যা বর্গমূল 71